প্রথম কথা হচ্ছে সিরিজটা আপনাদেরকে একদম ছোটবেলায় আপনাদের স্কুল জীবনের যে স্মৃতি সেখানে কিন্তু নিয়ে যাবে। আমি যদি আমার নিজের কথা বলি, আমি পড়েছি হচ্ছে বেলঘড়া দেশপ্রিয় বিদ্যানিকেতনে। তো সেখানে আমি বিভিন্ন স্যারদেরকে ম্যাডামদের দেখেছি এবং এক একজন স্যার বা ম্যাডামের এক এক রকমের পড়ানোর পদ্ধতি ছিল। কেউ মানে একটু হয় না যেটা খরচ হয়ে একটু রাগি টাইপের, সবসময় পড়ানো ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে, মানে সবসময় পড়ায় প্রচন্ড সিরিয়াস। সেসব স্যারদের সঙ্গে মানে ক্লাসের মধ্যে কোনো ইয়ার কি মানে ধরুন আমরা যেটা করতে হয় বদমাইশি দুষ্টুমি করতে হয় সেগুলো করা যেত না। আবার কোনো কোনো স্যার ছিল যারা হয়তো পড়ানোর সঙ্গে সিরিয়াসলি পড়াতো, ঠিক আছে, কিন্তু আবার সেই স্যার বা ম্যাডাম ছিল কি মাঝে মাঝে বলতাম যে স্যার বা ম্যাডাম আজকে পড়তে ভালো লাগছে, আজকে আমার একটু গল্প। তো আমরা কি করতাম, সেটা আমি নিজে কি করতাম, আমি ক্লাসের মধ্যে না আমি ভূতের গল্প বলতাম, ঠিক আছে। তো এরকম কেউ তো হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব অ্যামাজন প্রাইম ভিডিও এবং টিভি পে শো আদর্শ বাল বিদ্যালয়ে, যেখানে রয়েছে টোটাল 7টা পর্ব, এক একটা পর্ব ডিউরেশন হচ্ছে 30 থেকে 40 মিনিটের মধ্যে। কে মেনন, অভিমন্যু সিং, নবীন কস্তুরিয়া, আর্চন রয়েছে সিরিজটার মধ্যে। তো কেমন হলো এই কাজটা? তো এই সিরিজের মধ্যে যেটা আমরা দেখতে প্রিমিয়ার সিরিজে সেটা হচ্ছে যে এখানে কে কোন চরিত্রটা, সে হচ্ছে আদর্শ বাল বিদ্যালয় বলে একটা স্কুলের হেডমাস্টার এবং সেখানে নবীন কস্তুরিয়া, আর্চিত সিং, অভিমন্যু সিং তারা সেখানে পড়ায় এবং সেখানে একটু নতুন মেয়ে আছে, নতুন টিচার আসছে ম্যাথ টিচার হয়ে, এবং সেই স্কুলের ছেলেমেয়েদের নিয়ে সিরিজের গল্প। বাকি আপনাকে জানতে হলে আপনি সিরিজটা প্রাইম ভিডিওতে দেখে নিতে হবে। তো সিরিজের মধ্যে আমার জন্য কিন্তু বেশ অনেকগুলোই ভালো দিক রয়েছে। তো প্রথমে বলে নিই সিরিজের মধ্যে আমার জন্য কোন কোন জিনিস ওয়ার্ক করলো। প্রথম কথা হচ্ছে সিরিজটা আপনাদেরকে একদম ছোটবেলায় আপনাদের স্কুল জীবনের যে স্মৃতি সেখানে কিন্তু নিয়ে যাবে। আমি যদি আমার নিজের কথা বলি, আমি পড়েছি হচ্ছে বেলঘড়া দেশপ্রিয় বিদ্যানিকেতনে। তো সেখানে আমি বিভিন্ন স্যারদেরকে ম্যাডামদের দেখেছি এবং এক একজন স্যার বা ম্যাডামের এক এক রকমের পড়ানোর পদ্ধতি ছিল। কেউ মানে একটু হয় না যেটা খরচ হয়ে একটু রাগি টাইপের, সবসময় পড়ানো ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে, মানে সবসময় পড়ায় প্রচন্ড সিরিয়াস। সেসব স্যারদের সঙ্গে মানে ক্লাসের মধ্যে কোনো ইয়ার কি মানে ধরুন আমরা যেটা করতে হয় বদমাইশি দুষ্টুমি করতে হয় সেগুলো করা যেত না। আবার কোনো কোনো স্যার ছিল যারা হয়তো পড়ানোর সঙ্গে সিরিয়াসলি পড়াতো, ঠিক আছে, কিন্তু আবার সেই স্যার বা ম্যাডাম ছিল কি মাঝে মাঝে বলতাম যে স্যার বা ম্যাডাম আজকে পড়তে ভালো লাগছে, আজকে আমার একটু গল্প। তো আমরা কি করতাম, সেটা আমি নিজে কি করতাম, আমি ক্লাসের মধ্যে না আমি ভূতের গল্প বলতাম, ঠিক আছে। তো এরকম কেউ তো যোগ বলতো, ঠিক আছে, তো এরকম কোন গল্প আড্ডা হতো, কোন স্যার বা ম্যাডাম নিজে তো গল্প বলতো, ঠিক আছে। এরকম স্যার ম্যাডাম কিন্তু ছিল, ঠিক আছে, যে কোন স্যার ম্যাডাম ছিল যারা হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে না খুব ফ্রেন্ডলি মিশতে পারতো। তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে যে মোমেন্টসগুলো দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সেটা কিন্তু বললো যে একদম মানে আমি যে মোমেন্টসগুলো কাটিয়েছি বা হয়তো আপনার যে মোমেন্টসগুলো কাটিয়েছি সেগুলো আপনি এখানে ফিরে পাবেন না, মানে এটা একদম আপনাদেরকে সেই স্কুল পুরোনো স্মৃতিতে ফিরে নিয়ে যাবে একদম আর কি। এবং দেখবেন যে কোনো স্কুলে কি হয় যে কিছু স্যার ম্যাডাম থাকে যারা হচ্ছে শুধুমাত্র ধরুন ক্লাসে যারা ফার্স্ট হচ্ছে বা যারা ক্লাসে স্ট্যান্ড করছে 1-10 যারা থাকছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়, কিন্তু যারা ধরুন যাদের মধ্যে ব্যাক বেঞ্চে, যারা লাস্ট বেঞ্চে বসে যায়, হয়তো যারা ধরুন বাথরুমে গিয়ে বিড়ি খায়, ঠিক আছে, এরকম স্টুডেন্ট যারা থাকে তাদের কিন্তু কেউ মানে করে কিন্তু পাত্তা দেয় না, মানে তাদেরকে এক প্রকার নেগলেক্ট করে আর কি। তো এখানে কিন্তু এই যে ম্যাথ টিচার সে কিন্তু ধরুন মানে যে লাস্ট বেঞ্চে বসছে, যাদেরকেও মানে মানে প্রচারে আনে না, যাদেরকে হয়তো কেউ পাত্তাই দেয় না, যে ঠিক আছে ওই যা পারে করুক, এরকম একটা অ্যাটিটিউড থাকে, তো তাদের কিন্তু গুরুত্ব দিচ্ছে। মানে ধরুন একটা স্কুলে ধরুন 3-4টে সেকশন হয়, ধরুন যে এ সেকশনে পড়ছে সেই এ সেকশনে ধরুন স্টুডেন্টদেরকে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে সি বা ডি সেকশন, এখন হচ্ছে স্কুলে আবার ই সেকশন হয় কি, সি বা ডি সেকশনের স্টুডেন্ট কিন্তু সেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ম্যাথ টিচার সে কিন্তু এই সেকশনকেও গুরুত্ব দিচ্ছে বা ক্লাসের টপার্সের গুরুত্ব দিচ্ছে, যারা স্ট্যান্ড তাদের গুরুত্ব দিচ্ছে, পাশাপাশি যারা নিজেদেরকে ফেলের বলে মনে হয় তার কারণ হচ্ছে যে এখানে কি হচ্ছে যে বেসিক্যালি মানে এদেরকে ফেলিয়ার বলে মাথাতে কথাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আর কি। তো সেই ব্যাপারটা মানে দেখানো হচ্ছে যে তারাও ফেলিয়ার, তারাও করতে পারে, তো তাদেরকে গুরুত্ব দেওয়া, সেটা কিন্তু বিউটিফুলি দেখিয়েছে। এবং সিস্টেমের মধ্যে বেশ কিছু সোশ্যাল ইস্যু কিন্তু, যেমন ধরুন আমার মনে আছে স্কুলে যেতাম যখন আমি দেখতাম যে অনেকের বাবা মা ধরুন তার ছেলে মেয়েকে বলতো যে
এই ওর সাথে মিশবে না, ওখানে ফালতু দিলে, ওখানে ফালতু মেয়ে, বা ধরুন কেউ হয়তো স্কুলে সাপোজ বাথরুম পায়খানা পরিষ্কার করে, তার সঙ্গে কথা বলতে বারণ করতো, ঠিক আছে। তো এরকম ব্যাপার কিন্তু ছিল, ঠিক আছে। হয়তো সে দেখা যাচ্ছে তার ছেলে মেয়ের হয়তো ক্লাসে হয়তো পটি করে ফেলেছে, তো সেটা হয়তো পরিষ্কার করে দিয়েছে, ঠিক আছে, হয়তো নতুন জামা কাপড় পরে দিয়েছে, তো সেই ব্যাপারটা কিন্তু হয়েছে। কিন্তু তাদের বাবা মাকে তাদের কিন্তু এই জিনিসগুলো শেখাতো আর কি। তো এই ব্যাপারগুলো এখানে কিন্তু উঠে আসে, এটা সোশ্যাল যে একটা হয় না, এটা ক্লাস হায়ারার্কি ব্যাপার যে থাকে আর কি, যে না কথা বললে শুধুমাত্র নিজের স্ট্যান্ডার্ড লোকের সাথে কথা বলবো, বাদ বাকি যারা লোকজন আছে, মানে ধরুন যে হয়তো জমাদার, যে হয়তো ঝাড় দেয়, যে হয়তো বাথরুম পায়খানা পরিষ্কার করে, ঠিক আছে, যে হয়তো চা দেয়, না তার সাথে কথা বলে তার হয়তো আমার বললে আমার ক্লাসটা ডাউন হয়ে যাবে। তো এইরকম কিন্তু মানে যে মানে কি বলবো, যে সোশ্যাল ইস্যু নিয়ে কিন্তু এখানে ডিল করেছে, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো, খুব রেলিভেন্ট। এবং সিরিজটার নাম কেন আদর্শ বাল বিদ্যালয়। দেখুন এখানে স্কুলটা না আদর্শ বিদ্যালয়, এটা আমরা আপনাকে বুঝতেই পারছি, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এখানে যে আদর্শ মানে হচ্ছে এখানে কি পারফেক্ট, ওয়াল মানে হচ্ছে বাচ্চা, বিদ্যালয় মানে কি, বিদ্যালয় মানে সেখানে শুধু একটা স্কুল বা প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে না, এখানে বিদ্যালয় মানে হচ্ছে বাচ্চাদের ভিত গড়ে তোলার কথা বলা হচ্ছে, যে আমরা বাচ্চাদেরকে যত সঠিকভাবে শেখাবো, ঠিক আছে, যত মানে সঠিক জিনিসটা শেখাবো, বাচ্চাদের ভিতটা বড় হয়ে ঠিক সেরকমই তৈরি হবে। বাচ্চা ছোট থেকে যেটা শিখবে, যেটা তার মানে গেঁথে যাবে, বড় সেটা কিন্তু মানে তার জীবনে সে কিন্তু অ্যাপ্লাই করবে। এবং এখানে একটা চাইল্ড সাইকোলজি অ্যাঙ্গেল দেখানো হচ্ছে যে বাচ্চা কি করে মিশতে, কি করে মেশা উচিত, ঠিক আছে। মানে কখনো এটা কিন্তু বলছি না সিস্টেম শাসনের কোনো দরকার নেই, শাসনের প্রয়োজন অবশ্যই, যে কিন্তু শাসন করার পাশাপাশিও কিন্তু বাচ্চাদের সঙ্গে যে মেশা, ঠিক আছে, তাদের সঙ্গে যে একটা অ্যাফেকশনের একটা গড়ে তোলা, একটা স্নেহ সম্পর্ক গড়ে তোলা, এইটাও কিন্তু সুন্দর প্রয়োজন। তো সেটা ওখানে দেখানো হচ্ছে যে শুধুমাত্র টিচার শুধুমাত্র মারমুখী বা সবসময় তো রেগে থাকছি, মানে এরকম করলে হবে না, সেটাও প্রয়োজন আছে, ঠিক আছে। মানে স্কেলের বাড়ি, বেতের বাড়ি, তারপর হচ্ছে শাস্তি দেওয়া, সেগুলো তো অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে, মানুষের অবশ্যই প্রয়োজন আছে। সেটা আমি নিজেও বেঞ্চের উপর দাঁড়িয়েছি, আমি নিজেও কান ধরে বসে করেছি, নিজেও নীলনদে সবই করেছি, ঠিক আছে। কিন্তু পাশাপাশি কিন্তু আমি অনেক স্যার ম্যাডামদেরও পেয়েছি যারা কিন্তু মানে আমাদেরকে, মানে আমাকে বা সবাইকে, সবার কথা ধরে বলছে, আমার কথা একার কথা বলছে না, আমাদের কিন্তু তার যথেষ্ট স্নেহ করতেন, ভালোবাসতেন কিন্তু, ঠিক আছে। তাদেরকে হেল্প, তারা কিন্তু অবশ্যই সেই হেল্প আমাদেরকে করতেন, তো সেগুলো কিন্তু রয়েছে। তো এইখানে যেটা হচ্ছে এটা ব্যালেন্স করার কথা, যে বাচ্চাদের সঙ্গে সবসময় কিন্তু শাসন, মাঝে মাঝে কিন্তু ভালোবাসা, একটা অ্যাফেকশনের প্রয়োজন কিন্তু রয়েছে। তো এই ব্যাপারগুলো রাইটিং মধ্যে বিউটিফুলি কিন্তু উঠে আসে। নেক্সট হচ্ছে বলবো যে এখানে চরিত্রায়ন, এখানে প্রত্যেকটা চরিত্র তুমি কে মানান, সে ক্রিকেট খেলার মাধ্যমে স্টুডেন্টের সাথে কমিউনিকেট করে, ঠিক আছে। বা ধরুন যে মেয়েটি ম্যাচ হয়েছে, সে প্রথম দেখা যাচ্ছে যে সবার সঙ্গে হেসে সুন্দর করে কথা বলছে। একটা টিচার থাকে যে হচ্ছে তার মানে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, বাট সে মানে চরিত্রটা দেখা যাচ্ছে যে সে তার মেয়েটির শাশুড়িকে বলে মেয়েটিকে মানে স্কুলে চাকরিতে ফিরিয়ে আনে আর কি। এবার সেই মেয়েটি যেহেতু মানে একটু কনসিডার, একটু মানে হয় না যে ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির আর কি, ঠিক আছে, এবার তাকে পড়াতে দেওয়া হচ্ছে যেটা যৌন পড়তাম যাকে জীবন বিজ্ঞানে, তাকে সেটা পড়াতে দেওয়া হচ্ছে। এবার মানে সেক্স রিলেটেড বিষয় আর কি। এবার সেটা পড়াতে সেই টিচারটা একটু হেজিটেট ফিল করছে যে কিভাবে কি বলবো না, কারণ জানেন আমাদের দেশে সেক্স নিয়ে একটা ট্যাবু রয়েছে, মানে সবই করা যায়, সবকিছু করা যাবে, সবকিছু বলা যায়, শুধু মানে করা যাবে, সুতরাং কোনো কথা বলা যাবে না। তো এটা ট্যাবু রয়েছে, সেটাকে এখানে অ্যাড্রেস করছে বিষয়টাকে আর কি, ঠিক আছে। আবার অভিমন্যু সিং এর চরিত্রটা, সে প্রথমে খুব খরচের টিচার থাকে, যে সে একদম মানে নীতি আদর্শ মেনে পারবে, প্রচুর রসনের টিচার, কিন্তু সেই টিচারটাও মানে পরে দেখা যাচ্ছে যে আমাদের পরিবর্তন, সেটা খুব সুন্দরভাবে জিনিসগুলো দেখিয়েছে আর কি। এবং এখানে চরিত্র অনুযায়ী প্রত্যেকে এত বিউটিফুল পারফরমেন্স দিয়েছে, যার ফলে কি হচ্ছে এই চরিত্রগুলো খুব রিলেটেবল একটা চরিত্র হয়ে উঠছে, একটা চরিত্র রিলেটেবল চরিত্র হচ্ছে। এবং মানে মানে এটা অবশ্যই বলতে এবারে বলা যায় যে মানে এরকম স্যার বা ম্যাডাম কিন্তু আমি তো যে পেয়েছি, আপনারাও অবশ্যই পেয়েছেন আর কি, ঠিক আছে। তো মানে সেই ব্যাপারগুলো মানে তারা পারফরমেন্স দিয়ে এত বিউটিফুলি ফুটে তুলছে, সত্যি সত্যি ভীষণ ভালো। মানে চরিত্রগুলো না খুব কাছের, খুব রিলেটেবল চরিত্র হয়ে ওঠে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এখানে সিস্টার টেকনিক্যাল অ্যাসপেক্ট কিন্তু অবশ্যই খুব ভালো, মানে এর মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, ঠিক আছে, বা লুক অ্যান্ড ফিল বলুন, সেটা সিরিজের যে টোন সেটা বিউটিফুলি কিন্তু এনহান্স করতে পারে। এবং এখানে স্কুলটাও ইটসেলফ একটা কিন্তু চরিত্র হয়ে ওঠে। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার সিরিজের নেগেটিভ দিক হচ্ছে যে
সিরিজটার মধ্যে এখানে একটা পলিটিক্যাল দিক দেখা যাচ্ছে, আমার মনে হয় যে ওটা না রাখলেও পারতো। ওটা আলাদা করে যে খুব যে ইম্প্যাক্ট ফিল মানে ভ্যালু অ্যাড করেছে তা বলা যায় না। এবং সিরিজটার যে শেষটা সেটা খুব মানে কি বলবো, আমার কাছে একটা অ্যাবসার্ড বলেই মনে হলো যে মানে এটা যে পলিটিক্যাল দিকে নিয়ে যাওয়া সেটা আমার কাছে মানে একটু অদ্ভুত লাগলো আর কি। মানে সেটা হট করে শেষ হয়ে গেল। মানে সিরিজটা যেটা যাচ্ছিল 7টা পর্ব, তো যদি আর একটা পর্ব রাখতো যদি আধ ঘন্টা বা 45 মিনিটের মধ্যে, পুরো জিনিসটা কিন্তু এখানে র্যাপ আপ কিন্তু করে দেওয়া যেত কিন্তু আর কি, ঠিক আছে। মানে আলাদা করে সিজনটা আনার করে দরকার ছিল মনে হয় না, কিন্তু এবার মেকার্সদের কল, তাদের চয়েস, এবারে তারা ব্যাপারটাকে একটু পলিটিক্যাল দিকে আরো বেশি জটিল আর কমপ্লিকেটেড ব্যাপারটা নিয়ে যেতে চায়। তো আমার মনে সেটা করে দরকার ছিল মনে হয় না, বাট র্যাপ আপ করে যেতে পারতো। আর একটা বিষয় হচ্ছে যে সিরিজটা 5 এপিসোড পর্যন্ত সেটা কিন্তু স্মুথলি চলে, কিন্তু আফটার 5th এপিসোড সিরিজটা 6 এপিসোড থেকে সিরিজটা দুটো একটা জায়গা বা সামান্য 2-3টে জায়গা বলবো যে আমার কাছে কিছু বিষয়পত্র একটু রিপিটেটিভ, কিছু বিষয়পত্র একটু অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে, যে সাথে এই পলিটিক্যাল দিকটাতে কথা বললাম আর কি। এইগুলো মানে না রাখলে পারতে, এখানে সিরিজটা কোথাও গিয়ে একটু ড্র্যাগ একটু ফিল করায়, তার আগে সেটা কিন্তু স্মুথলি চলছে। যেমন ধরেন এখানে যে অর্চন সিংহের দিক থাকে কেকেমানের সঙ্গে, ঠিক আছে, ওই দিকটাও সুন্দর ক্লোজার পায়, কিন্তু মানে এই যে পলিটিক্যাল দিকটা সেটা কিন্তু বলে না রাখলেও সেটা পারতো আর কি। এবং মানে এই যে পলিটিক্সকে কেন্দ্র করে সাঁতারের দিকটা, ঠিক আছে, এইগুলো না রাখলেও পারতো। এবং টুকটাক আরো যে দিক থাকে সেগুলো একটু অপ্রয়োজনীয় মনে হয়েছে, কিছু জিনিসপত্র একটু মানে একঘেয়ে বা একটু রিপিটেটিভ বলে মনে হয়েছে। তো খামতি বলতে এগুলোই রয়েছে। ওভারঅলে বলবো যে আদার্স বাল বিদ্যালয় সিরিজটা আমার জন্য ওয়ার্ক করেছে। এটা একটা খুবই খুবই ভালো একটা শো হয়েছে, এটা আপনারা অবশ্যই দেখুন, আপনারা একদম স্কুল জীবনের স্মৃতিতে ফিরে যাবেন। সব মিলিয়ে আমি এই শোটাকে রেট করলাম 8.4 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ আদার্স বাল বিদ্যালয় সিরিজটা এখান থেকে, যেটা আমার ভীষণ ভীষণ ভালো একটা শো বলে মনে হয়েছে। তো যারা কাজটা এখনো দেখেননি, অফকোর্স প্রাইম ভিডিওতে যান, গিয়ে দেখুন শোটা, এবং দেখার পরে জানাবেন যে শোটা আপনার কিরকম লাগলো। আর যারা শোটা দেখে ফেলেছে, তাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন জানাবেন সেটা কমেন্ট করে, আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেবো। আর হ্যাঁ, যদি আপনাদের স্কুল জীবনের কোনো স্মৃতি জড়িয়ে থাকে বা যারা আপনারা কানেক্ট করেছেন, অবশ্যই কানেক্ট তো করবেনই, তো আপনার স্কুল জীবনের স্মৃতি যা রয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। সেগুলো নিয়েও মানে আড্ডা হবে, আলোচনা হবে আর কি, ঠিক আছে, ডিসকাশন হবে সেগুলো নিয়ে আর কি। আমিও সেগুলো জানতে আগ্রহী, অপেক্ষা করে রইলাম অধীর আগ্রহের সঙ্গে। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।